নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সারা ভারত আইনজীবী সংস্থা কাছাড় জেলা কমিটির 24তম বার্ষিক অধিবেশন শিলচরে। শ্রীভূমির মাইজগ্রামের সজপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনা, ধারালো অস্ত্র ঠেকিয়ে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। শহীদ জগন যিশু স্মরণে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে 3 দিনের কর্মসূচি সূচনা। আসামের গোয়ালপাড়ার পাইকান উচ্ছেদকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় 21 জন গ্রেফতার। দু 2025 টেডেক্স আয়োজিত আসাম বিশ্ববিদ্যালয়ে। সন্তানহীনতা ভুক্তভোগীদের জন্য সুখবর। গুয়াহাটির বিখ্যাত আইভিএফ সেন্টার দিচ্ছে চিকিৎসা পরিষেবা। ভিডিওটি শেয়ার করে সকল সন্তানহীন মানুষকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, আপনি কি সন্তানহীনতা, বিয়ের পর গর্ভধারণে অসুবিধে, গর্ভপাত, দ্বিতীয় সন্তান লাভে অসুবিধে, একাধিকবার আইভিএফ চেষ্টা করে সফল না হওয়ার সমস্যায় ভুগছেন কি? যদি এই ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ এই ধরনের সমস্যায় ভুক্তভোগী মানুষের জন্য গুয়াহাটির বিখ্যাত জেনিডভা আইভিএফ সেন্টার আগামী 22 জুলাই মঙ্গলবার শিলচর গ্রেজুয়েল হাসপাতালে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। এতে স্বাস্থ্য পরীক্ষা করবেন প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্পিতা শর্মা। চিকিৎসা পরিষেবা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে 8811053000 অথবা 9395267530 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন, আগামী 22 জুলাই মঙ্গলবার, স্থান শিলচর গ্রেজুয়েল হাসপাতাল। শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আবার আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিয়োট ইন্টারন্যাশনাল হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকেরা, যারা 130টা দেশে চিকিৎসা পরিষেবা দিয়ে চলছেন। 16 জুলাই আসছেন ডাক্তার প্রকাশম রঙ্গাস্বামী, সিনিয়র গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। 23 জুলাই আসছেন ডাক্তার সালাহুদ্দিন MM, সিনিয়র নিউরোসার্জন। 30 জুলাই আসছেন ডাক্তার শ্যামকুমার জি, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এবং 6 আগস্ট আসছেন ডাক্তার অরুণ মিত্র S, ক্যান্সার ও হেড নেক সার্জন। ডাক্তার কনসালটেশন ফি মাত্র 1000 টাকা। সিট সীমিত। এখনই কল করুন 9330686441 এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, বিশ্বাসের এক নতুন গন্তব্য। আসছি বিস্তারিত খবরে। সারা ভারত আইনজীবী সংস্থা কাছাড় জেলা কমিটির 24তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হলো শনিবার। 24তম বার্ষিক অধিবেশনে নতুন কমিটি গঠনের পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপট নিয়ে শনিবার আলোচনা সভার আয়োজন করল সারা ভারত আইনজীবী সংস্থার কাছাড় জেলা কমিটি। এদিনের সভায় রাজ্যে চলে থাকা সরকারের উচ্ছেদ অভিযান নিয়ে সোচ্চার হলেন জেলার বিভিন্ন আইনজীবীরা। অধিবেশন চলাকালীন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান, দেশের সংবিধানে থাকা জনগণের মৌলিক অধিকার রক্ষা করার জন্য লড়াই চালিয়ে আসছেন সংস্থার কর্মকর্তারা। স্বাধীনতা, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা সহ সকলের জন্য বিচার ব্যবস্থা সুনিশ্চিত করার পাশাপাশি সংবিধানের নীতি রক্ষার্থে আগামীতে লড়াই চালিয়ে যাওয়াই তাদের মূল উদ্দেশ্য। মানুষের মৌলিক অধিকার রক্ষা করার পাশাপাশি অন্ন, বস্ত্র ও বাসস্থান সহ বিভিন্ন ইস্যুতে এদিন আলোচনা করেছেন তারা। বর্তমান শাসন ব্যবস্থা দেশের বিচার ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করার প্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অনেক আইনজীবীরা। বিশেষ করে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িকতার প্রচার করছেন বলে এদিন মন্তব্য করেছেন তারা। একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে রাজ্যের মুখ্যমন্ত্রী নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন। এ ধরনের অসাংবিধানিক মন্তব্যে দেশের সংবিধানের আদর্শ ও নীতি সহ সনাতনীদের সহিষ্ণুতাকে বিনষ্ট করার প্রয়াস চালানো হচ্ছে বলে অভিযোগ আইনজীবী সংস্থার। মুভলিঞ্চিং ও অমানবিক উচ্ছেদ চালিয়ে রাজ্যের আইন শৃঙ্খলায় ব্যাঘাত ঘটানোর পাশাপাশি সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে এক অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন বিভিন্ন বক্তারা।
অন্যান্য বিভিন্ন ইস্যুতে আলোচনা করা সহ দেশের শান্তি সম্প্রীতিকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। প্রতি 3 বছর পর কনফারেন্স অধিবেশন, এই অধিবেশনের মাধ্যমে আমরা আমাদের এখানকার যারা নেতৃত্ব, সেই নেতৃত্ব কারা দেবে তা ঠিক করি। নির্বাচনের মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সংবিধানের জনসাধারণের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার রক্ষার যে লড়াই, সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, মূল যে নীতি, সেই নীতি রক্ষার জন্য আমরা লড়াই করি। আমাদের মূল স্লোগান হচ্ছে স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং প্রত্যেকের জন্য, সকলের জন্য বিচার ব্যবস্থা, যাতে সমস্ত মানুষ বিচারের আওতায় ভিতরে থাকে এবং বিচার ব্যবস্থার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা রক্ষার জন্য। আর আমরা এমন এক সময় আজকে যে সম্মেলন করছি, সেই সম্মেলন এমন এক সময়ের করছি সমস্ত পৃথিবীতে মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার খর্ব হচ্ছে, চতুর্দিকে যুদ্ধ, মানুষের যে থাকা খাওয়ার, অন্ন, বস্ত্র, বাসস্থান, সেই এই বিষয়গুলোর উপর কেউ কোনো ধরনের চিন্তা করছে না এবং বিচার ব্যবস্থা উপর অহরহ যে শাসক গোষ্ঠী, সেই শাসক গোষ্ঠী বিচার ব্যবস্থার উপর প্রভাব ফেলতে চাইছে। আমাদের ভারতবর্ষে একই অবস্থা। অন্যদিকে আমাদের ভারতবর্ষে সক্রিয়ভাবে আমাদের মুখ্যমন্ত্রী সক্রিয়ভাবে সাম্প্রদায়িকতার প্রচার করছেন এবং বিভিন্ন অবধি বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করছেন। যে মন্তব্যগুলো সংবিধান বিরোধী, যে মন্তব্যগুলি আমাদের ভারতবর্ষের যে সংবিধানের যে নীতি আদর্শ এবং ভারতবর্ষের যে সনাতন যে রীতিনীতি অর্থাৎ সহিষ্ণুতা, যেটা সেই সহিষ্ণুতাটাকে বিনষ্ট করার চেষ্টা হচ্ছে। আমাদের বিভিন্ন জায়গায় মব লিঞ্চিংয়ের মাধ্যমে জনগণকে, মানুষকে হত্যা করা হচ্ছে, এভিকশন যেভাবে উচ্ছেদ চলছে, মানবিক উচ্ছেদ চলছে এবং এভাবে মানুষের ঘর দুয়ার ভেঙে দিয়ে কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করে কৃষকদেরকে উচ্ছেদ করছে, কৃষকদের হাত থেকে জমি কেড়ে নিচ্ছে। অথচ যেখানে আমাদের সংবিধান বলছে যে পুনর্বাসন এবং প্রত্যেকটা মানুষের তার থাকা, খাওয়া এবং বাসস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থানের প্রয়োজন, সেখানে আমাদের এই রাজ্যে জনগণকে বিভিন্নভাবে তাদের যে মৌলিক অধিকার, সেই গলায় ধারালো অস্ত্র লাগিয়ে এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, ভিন্নধর্মী এক যুবকের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সীমান্ত জেলা শ্রীভূমিতে। শ্রীভূমির মাইজগ্রাম এলাকার সজপুর গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক যুবক আব্দুল কাইয়ুম নামের এক গৃহবধূর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার সাথে কুকর্ম করার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। আজ সকালে মহিলা চৌকাঠে ঝাড়ু দিচ্ছিলেন, সে সময় ওই যুবক মুখে কাপড় বেঁধে তার উপর আক্রমণ চালায়। তবে তিনি চিৎকার করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। যুবকের ধারালো অস্ত্রের আঘাতে মহিলা আহত হয়েছেন। বর্তমানে তিনি গ্রামের লোকের সহায়তায় শ্রীভূমির পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের কাছে উপস্থিত হয়েছেন। এক ভিন্নধর্মী যুবক এক হিন্দু মহিলার উপর এমন ঘটনা ঘটানোর চেষ্টায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। জেলা পরিষদ এরিয়া মাইজগ্রাম সুপ্রাকান্দি এরিয়ার মাইজগ্রাম গ্রামের সজপুর গ্রামের আজকে সকাল সকাল একটা ঘটনা হয়েছে। ঘটনাটি হচ্ছে একজন মহিলা, উনি প্রায় সকাল 5টায় উনি ওনার ঘরে ঝাড়ু দিতে বেরিয়েছেন, ওনার উঠান ঝাড়ু দিতে বেরিয়েছেন। তখন একটা ছেলে এসে ওনাকে আক্রমণ করে, ওনাকে শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে এবং উনি তখন চিৎকার চেঁচামেচি করেন। তখন ওর গলাতে দা লাগিয়ে দেয়, দা লাগিয়ে ওকে মারার চেষ্টা করে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করেন। তখন পাশের কয়েকজন লোক ঘরে যারা ঘুমিয়েছিল ওনারা উঠে আসার পর ওই ছেলেটি চলে যায়, ভেগে যায়। তারপর উনি
ওনার যেহেতু ছেলেটিও ওনার গ্রামের, আব্দুল কাইম নামে ওই ছেলেটির নাম, ও বাবার নাম হচ্ছে আকলিসুর রহমান। উনি ওনাদের বাড়িতে যান, কয়েকজন পাড়ার লোকদের নিয়ে উনি ওদের বাড়িতে যান। বাড়িতে গিয়ে বলেন যে আপনার ছেলে আমার সঙ্গে এরকম ঘটনা করেছে। উল্টা ওনারা ওদেরকে শাসিয়ে দেয়। তারপর উনি এসে সবাইকে জানান, আমরাও যাই, আমাদের কাছেও খবর আসে, আমরা জেলা পরিষদ নিয়ে আমরা যাই, সেখানে গিয়ে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে, পাড়ার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে ওনাকে আমরা এসপি সাহেবের কাছে আমরা নিয়ে আসি। এসপি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি উপযুক্ত ব্যবস্থা নেবেন, খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা উনি গ্রহণ করবেন। এবং এসপি সাহেব আমাদেরকে বলেছে এটার একটা রিটেন আমরা থানাতে দেওয়ার জন্য। আমরা মাইজ গ্রামের মধ্যে পড়ে, এটা সৌজপুর জায়গা আর কি। তাই যেমন সকালবেলা ভোরবেলা 4:30 5:30 সময় হইব, মানে ঝাড়ু দিতেছে, তখন হঠাৎ করে একজনের মুখ বান দিয়া এসে তাই কিসের থেকে অ্যাটাক করছে। তাই যেমন হাতটা এরকম করে ধরছে, তো তখন গলাটার মধ্যে লাগছে, হাতের মধ্যেও তাই খাচ্ছে। ওটা তো মাটির মধ্যে ফালাইয়া মনে হয় অন্য কোনো বাজে উদ্দেশ্য থাকতে পারে। সব ঘুমো এরকম ভোরবেলা তো অ্যাটাক করা কোনো কথা না। এরপরে তারা যেমন তারা পাশে বাড়ির মানুষ, তো তারা যেমন চিনছে আর তারা পাশের এরকম দিয়া তারা দেশে তারা লোকে মাপলো। এরপরে তারা সব যারা আছে তারা দিয়া বুয়া, এরপরে আমরাও খবর পাইলাম, আমরা গেলাম। আমরা আইসি মেন উদ্দেশ্য হইলো একজন মহিলার উপরে এরকম এটা খোয়া, এটা তো আমরা কোনোদিনও মান্য আনতে পারতাম না। আমরা চাইতেছি একটা উপযুক্ত ব্যবস্থা হইতো, যাতে নিজের বাড়িতে যদি একজন মানুষ যদি সেফ না থাকে, আর কোন জায়গা সেফ থাকে ব্যবস্থা হইতো। আমরা ছেলেটার নাম কামাল আব্দুল কাইম, ডিটেলস আছে, আমরা সবটা লইছি। ওখানে আমরা যাই দেশের এসপি স্যারের লগে কিতা কইছেন? এসপি স্যার তো আমরা একটা রিটেন লিখতে গিয়ে আমরা এখন থানা যাই। বিভিন্ন ভাষাভাষী মানুষের উপস্থিতিতে শনিবার শহীদ জগন যিশু স্মরণে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে 3 দিনের কর্মসূচির সূচনা। বাঙালি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, অসমিয়া ভাষাভাষী মানুষের উপস্থিতিতে শনিবার শহীদ জগন যিশু স্মরণে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে 3 দিনের কর্মসূচির সূচনা হয়েছে। শহীদ বেদিতে মাল্যদানের পর প্রারম্ভিক বক্তব্য রাখেন জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর। শহীদ সুদেষ্ণা সিনহা স্মারক বক্তৃতা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দীপেন্দু দাস। প্রেক্ষিতে বরাকে ভাষা সংগ্রাম প্রতিদিনের 19 পাঁচিল ভাঙায় অনুবাদ এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজকের প্রজন্মের ভারতীয়দের মধ্যে মাতৃভাষার প্রতি আকর্ষণ কমে যাচ্ছে। এই জায়গায় অসমিয়া, বাংলা, মণিপুরী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, হিন্দি বা আরও অন্য সব ভাষাভাষী কেউ কারো বিরোধী শিবিরে নয়। তিনি নতুন ধরনের সংগ্রামে সবাইকে বরং সহযোদ্ধা হতে আহ্বান জানান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার উপদেষ্টা অবসরপ্রাপ্ত IRS চন্দ্রকান্ত সিনহা। বিশেষ অতিথি ছিলেন মহাসভার সম্পাদক প্রধান স্বপন কুমার সিনহা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, দূরশিক্ষা কেন্দ্রের আচার্য অধ্যাপক বিভাস রঞ্জন চৌধুরী, গৌরী দত্ত বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। এবং প্রতিটি ক্ষেত্রে তার ক্রিয়া প্রতিক্রিয়া হতে বাধ্য। মহারাষ্ট্রে আমরা লক্ষ্য করেছি, আজকের কাগজ যদি আপনারা দেখেন বা গত কয়েকদিনের দেখেন, যে একজন হিন্দিভাষী লোককে মারাঠি না বলার জন্য, কিংবা মহারাষ্ট্রে থাকলে কেন মারাঠি বলবেন না, তার জন্য নিগ্রহের ঘটনা ঘটছে। আজকে ব্রহ্মপুত্র উপত্যকায় উজান আসাম যাকে বলি আমরা, সেখানে বাংলা বললে নানাভাবে হেনস্থার ঘটনা ঘটছে। এটা শুভ লক্ষণ নয়। রাষ্ট্রের চিন্তা যারা করেন, ঐক্যবোধের যারা চিন্তা করেন, তারা যদি এই ধরনের প্রবণতাকে প্রশ্রয় দেন, তাহলে সেটা অত্যন্ত ক্ষতিকর হবে, মোটেই সেটা কল্যাণকর হবে না। আমি একদিন খবর পেলাম, সেটা ছিল 17 অগস্ট, যে করিমগঞ্জে গোলাগুলি হয়েছে এবং গোলাগুলিতে 2 জন মারা গেছেন, বিজন চক্রবর্তী
দুজন না, বিজন চক্রবর্তী মারা গেছেন, যার নাম ছিল ওরফে বাচ্চু চক্রবর্তী। তারপরে শিলচরে একটা বিশাল মিছিল হলো। আমি তখন অম্বিকাপট্টিতে তরুণ সংঘের গল্লি বলা হয় বা হিতেশ বিশ্বাস রোড, সেখানে মুড়ে দাঁড়িয়ে সেই বিশাল মিছিলের নেতৃত্বে ছিলেন যারা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন, তার স্ত্রী বসে আছেন এখানে, আমাদের স্যার মৃণাল কান্তি দত্ত বিশ্বাস স্যারের নাম, যিনি পলু বিশ্বাস হিসাবে বিখ্যাত ছিলেন। স্যারের গলায় অটোতে, আমার স্মৃতি থেকে বলছি, আমার ভুল হতে পারে, স্মৃতি থেকে বলছি, এবং সেইটা আমার এখনো তাড়া করে আমাকে বেড়ায়, বিদ্রোহী কবিতা আবৃত্তি করে চলেছিলেন এই মরদেহ, এবং মরদেহ নিয়ে যে মিছিল, মৃতদেহ নিয়ে শহীদের বাচ্চু চক্রবর্তীকে মিছিল, এবং তার আগে মৃণাল দত্ত বিশ্বাসের কণ্ঠে দরাজ গলায় সেই বিদ্রোহী কবিতা। আমি জানিয়ে রাখি, আগামীকালও ঠিক এই মঞ্চে অনুষ্ঠিত হবে আরেকটি অভিনব আয়োজন, সেটা হচ্ছে ভাষা আন্দোলন এবং বাঙালিত্ব এই বিষয়ের উপর স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রশ্ন উত্তর এর একটা আয়োজন। 21 জুলাই অনুষ্ঠানেও আমাদের এখানে রয়েছে শহীদ স্মৃতিতর্পণ এবং আনুষ্ঠানিক অনুষ্ঠান। এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে যে বিষয়টা আমরা রেখেছি, যে এটা হচ্ছে যে অন্যতম মাধ্যম, সেটা কি হতে পারে, সাহিত্যের আদান প্রদান হতে পারে অনুবাদ। ইদানিং অনুবাদ সাহিত্য এবং অনুবাদ কর্ম এই দিকে বিশেষ নজর দিয়েছেন, এবং আসাম বিশ্ববিদ্যালয়েরও আমরা আশা করব যে এই বিভিন্ন ভাষিক গোষ্ঠীর সাহিত্যকৃতি যাতে পরস্পরের এই দেওয়ালটাকে ভেঙে আসামের গোয়ালপাড়ার পাইকান উচ্ছেদকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় 21 জন গ্রেফতার। গোয়ালপাড়া পাইকান রিজার্ভ ফরেস্টে উচ্ছেদ অভিযানের সময় সহিংসতা ছড়িয়ে পড়ার পর আসামের গোয়ালপাড়া জেলার উত্তেজনা চরমে পৌঁছায়। গত বৃহস্পতিবার স্থানীয়দের একটি দল উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করতে আসা পুলিশ কর্মীদের উপর হামলা চালালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এর প্রতিক্রিয়ায় আসাম পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান শুরু করে এবং কৃষ্ণাই এলাকা থেকে আরও 11 জনকে গ্রেফতার করে, এবং এর আগে 10 জনকে গ্রেফতার করা হয় একই অভিযোগে। এই সংঘর্ষের সাথে জড়িত মোট গ্রেফতারকৃত ব্যক্তির সংখ্যা এখন 21 জনে পৌঁছেছে। সূত্র মতে সহিংসতার সাথে জড়িত আরও বেশ কয়েকজন গ্রেফতার এড়াতে গোয়ালপাড়ার বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছেন, কিন্তু পুলিশ পিছু হটছে না। তারা হামলাকারীদের শনাক্ত করার জন্য ঘটনার ভিডিও ফুটেজ পরীক্ষা করছে এবং অভিযান পুরো দমে চলছে। কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে যে তারা সহিংসতার জন্য দায়ী প্রত্যেক ব্যক্তিকে গ্রেফতার করতে বদ্ধপরিকর। নতুন করে কোনো অস্থিরতা এড়াতে উচ্ছেদ এলাকার চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত কর্মকর্তারা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তথ্য গোপন রাখছেন, তবে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। বনাঞ্চলের দখলমুক্ত করার জন্য চলমান অভিযানের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। তবে স্থানীয়দের এই প্রতিরোধ পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলি বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছে। এই অঞ্চলে পুলিশের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং এখন ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি শান্তি বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে। আসাম বিশ্ববিদ্যালয় শিলচর 2025 সালে টেডেক্স আসাম বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে। আসাম বিশ্ববিদ্যালয় শিলচর 2025 সালে টেডেক্স আসাম বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে, যা পূর্বাঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্য এবং উদ্ভাবনী চেতনাকে উদযাপনের একটি গতিশীল মঞ্চ। শনিবার এই প্রথম টেডেক্স ইভেন্টটি রেজিলিয়েন্ট ইকোস ফ্রম দ্য ইস্ট থিমে আয়োজিত হয়েছে, যা এই অঞ্চলের সাফল্য, সংগ্রাম এবং জ্ঞানের উপর আলোকপাত করেছে, এবং এতে এমন কণ্ঠস্বর উপস্থিত ছিল যারা স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎমুখী ধারণার প্রতিনিধিত্ব করে। শক্তিশালী গল্প বলার মাধ্যমে এবং চিন্তা উদ্দীপক আলোচনার মাধ্যমে এই ইভেন্টটি পূর্বাঞ্চলের অনন্য অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছে, যা রূপান্তরমূলক চিন্তাধারা এবং উদ্ভাবনের একটি নতুন তরঙ্গকে অনুপ্রাণিত করেছে। বিশিষ্ট বক্তাদের মধ্যে ছিলেন ডক্টর বিজেন্দর চৌহান, প্রখ্যাত হিন্দি অধ্যাপক, প্রেরণাদায়ী বক্তা এবং ইউপিএসসির সাক্ষাৎকারক অর্ঘ্যদেব বড়ুয়া, একজন প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা এবং সাংস্কৃতিক গল্পকার ডক্টর রবি কান্নান। মণিপুরে পুলিশ বিপুল পরিমাণে তাজা গোলাবারুদ জব্দ করেছে।
মণিপুরে পুলিশ বিপুল পরিমাণে তাজা গুলি জব্দ করেছে। কাকসিং জেলার কিংঝাও দ্বীপ এলাকার পুমলেম প্যাট থেকে পুলিশ 1406 রাউন্ড 9mm পিস্তল, 125 রাউন্ড .303 এবং 7টি খালি কার্তুজ জব্দ করেছে। পুলিশের সন্দেহ কোনো জঙ্গি গোষ্ঠী জঙ্গলে গুলি লুকিয়ে রেখেছিল, তবে জঙ্গলে অবৈধ গুলি লুকিয়ে রাখা কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দ্য স্পাইন ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে স্পাইন সার্জারি ক্যাম্প অব্যাহত। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দ্য স্পাইন ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে স্পাইন সার্জারি ক্যাম্প শনিবারও অব্যাহত ছিল। শিলচরের দরগাকোনা এবং সাউথ সিটি হাসপাতালে এই ক্যাম্পগুলি পরিচালিত হয়। প্রখ্যাত স্পাইন সার্জন ডাক্তার শেখর ভোজরাজ এবং তার টিএসএফ সহকর্মীরা উপস্থিত ছিলেন। तो बचपन में कुछ हुआ था? बात कैसे? छोटा वाला সৈয়দপুরে বোয়াল জুড়ে পচাগলা লাশ উদ্ধার, চাঞ্চল্য। সৈয়দপুর এলাকার শাবাজপুরে বোয়ালজুর খালে পচাগলা মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। শনিবার সকালে সৈয়দপুর প্রথম খণ্ডের শাবাজপুর এলাকায় বোয়ালজুর থেকে এক অজ্ঞাত পরিচয়ের পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা খালের পাশে মৃতদেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ও জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে মৃতদেহটি অন্তত 2-1 দিন আগের হতে পারে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে দেহে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। শ্রীভূমি শহরের পুরাতন স্টেশন রোডের জমজম মার্কেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। শ্রীভূমি শহরের পুরাতন স্টেশন রোডের জমজম মার্কেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক কোটি টাকা। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 20টি দোকান। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রায় 10টি অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ভোর 4টের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মনে করা হচ্ছে রাত প্রায় 12টার পরেই আগুন লাগে। উল্লেখ্য, জমজম মার্কেটে যে দোকানগুলি ছিল সেগুলি ছিল পাইকারি বিক্রেতাদের দোকান। আমরা বাল্টি দিয়ে বন্ধ জল মারছি, ওলা বাল্টি দিয়ে নিচে ফায়ার ব্রিগেড জল পড়ছে, ওটা উঠে উঠে মারছি, বাল্টি লাইন লাগাই যখন এখান থেকে ছোট উপর সামনে একটা গাড়ি আগুন নিয়ন্ত্রণ করে, এসে যখন আরেকটা গাড়ি আইসে, পিছনে যখন আরেকটা গাড়ি, তো মানে কিরকম আগুন লাগছে চিন্তা করেন। একটার পর একটা গাড়ি আসে। ও ভাই
শিলচরে অনুষ্ঠিত হলো আমন্ত্রণমূলক আন্তঃক্লাব টাইকোন্ডো প্রতিযোগিতা। 720 টাইকোন্ডো অ্যান্ড ফিটনেস একাডেমি আয়োজিত পঞ্চম ফাউন্ডেশন কাপ আমন্ত্রণমূলক ওপেন আন্তঃক্লাব চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হলো শনিবার শিলচর ডিএসএ প্রাঙ্গণে এক বিবাহ বাসরে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয় প্রতিযোগিতার। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত হয় সাংস্কৃতিক পরিবেশন এবং ব্যায়াম প্রদর্শন। আসামের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরির প্রচুর সংখ্যক প্রতিযোগীরা। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড়ের ডিএসএর সাথে তারাং শিলচর ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সহসভাপতি প্রসেনজিৎ, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, টুর্নামেন্টের অন্যতম উপদেষ্টা রাজেশ দাস, যোগেন্দ্র দাস, রাজু ভৌমিক, এসিটিএ সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, রেফারি বিশ্বজিৎ দত্ত, বৈশিষ্ট্য দাস প্রমুখ ব্যক্তিবর্গরা আত্মরক্ষার জন্য টাইকোন্ডো ক্রীড়ার গুরুত্ব আরোপ করে এই ধরনের আয়োজনের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান বিশিষ্টজনেরা। বিভিন্ন খেলাধুলোর মাধ্যমে একটা সুস্থ সমাজ কিভাবে গড়ে তোলা যায় এ নিয়ে সকলের সহযোগিতা কামনা করেন আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা। টাইকোন্ডো ফিটনেস একাডেমির ব্যবস্থাপনায় আজকে প্রতিযোগিতামূলক টাইকোন্ডো এখানে আমাদের কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি, এনসিহি এবং গুয়াহাটি মেট্রো থেকে প্রতিযোগীরা এসেছেন, সবাই অংশগ্রহণ করেন। সবচেয়ে বড় কথা হলো এই যে সবাই যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সবার সহযোগিতায় আমরা এত বড় একটা এই আয়োজন সম্পন্ন করার দিকে এগিয়ে যাচ্ছি। আমার আশা সবের সহযোগিতা থাকলে আমরা আগামী দিনে আরও সুন্দরভাবে, আরও বড়োভাবে করার চেষ্টা করব। আমার ভীষণ ভালো লাগছে এই অ্যাম্বিয়েন্সটা দেখে। এটা সেলফ ডিফেন্সের একটা স্পোর্টস। এত বাচ্চারা এবং অভিভাবকরা ইন্টারেস্টেড হয়ে এখানে এসছে এবং তারা যে এইভাবে রেগুলার প্র্যাকটিস করে সেটাই বোঝা যাচ্ছে। আজকের যে চ্যাম্পিয়নশিপ হবে এইখানে এই বাচ্চারা তাদের প্রদর্শন করবে। বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এসছে, আসামের বিভিন্ন প্রান্ত থেকে। ন্যাশনাল চ্যাম্পিয়নও একজন রয়েছে এখানে, আবার ন্যাশনাল রেফারিরা রয়েছেন। সবাইকে আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার মনে হয় জেলা ক্রীড়া সংস্থায় আমরা এই স্পোর্টসকে ইনক্লুড করে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা এবং কম্পিটিশন আয়োজন করার ব্যবস্থা করব আগামী দিনে। কারণ কি, আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম আমরা অনেক স্পোর্টসই জেলা ক্রীড়া সংস্থায় কভার করতে পারি না। Score is 7.36. 3. Saurabh Paul. Sarith. Tigre. Ruby. Arjan. Caesar. শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। সারা ভারত আইনজীবী সংস্থা কাছাড় জেলা কমিটির 24তম বার্ষিক অধিবেশন শিলচরে। শ্রীভূমির মাইজগ্রামের সজপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনা, ধারালো অস্ত্র ঠেকিয়ে মহিলার শ্লীলতাহানির অভিযোগ।
শহীদ জগন যিশু স্মরণে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে 3 দিনের কর্মসূচির সূচনা। আসামের গোয়ালপাড়ার পাইকান উচ্ছেদকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় 21 জন গ্রেফতার। দু 2025 টেডেক্স আয়োজিত আসাম বিশ্ববিদ্যালয়ে। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।